মসজিদে বাড়ি থেকে নিয়ত করি কি আমি জোহর কিংবা আসরের নামাজ পড়ার জন্য যাচ্ছি। আচ্ছা, যেতে 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 কি একেবারে মাঝে মাঝে কি সেখানে যাওয়া হয় না? মাঝে মাঝে গোলপাক হয়ে আবার ভুল হয়ে হয় না? কিছু নিয়ে আসতে হবে না বাবা? না, একদম একদম বলেছি বলে তাই না, একদম নিয়ে আসতে হবে না। আল্লাহ আকবার। আমরা বাড়ি থেকে নিয়ত করি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আর মসজিদে নিয়ত করি আমরা নামাজ পড়ছি। বলুন সুবহানাল্লাহ। দুটো ভালো করে শোনেন। মসজিদ ঘর থেকে বার হয়েছি নামাজ পড়তে যাচ্ছি, আর মসজিদে নিয়ত করি নামাজ পড়ছি, দুটো আলাদা। আমরা এখান থেকে বার হয়েছি চুল কাটতে যাচ্ছি, কিন্তু চেয়ারে বসি যখন তখন আমরা চুল কাটাচ্ছি। ঠিক না বেঠিক? বলি আমরা ফটো তুলতে যাচ্ছি, আধার ফটো তুলতে যাচ্ছি, কিন্তু না, স্যার পুলিশ সিভিক পুলিশ ভাই তারা তুলছে, আমি বসে আছি। ঠিক না বেঠিক? তুমি চাঁদে আর পয় থেকে সেখানে এক করো না, ওটা আলাদা এটা আলাদা। বারবার করে বলছি, আমরা যতটুকু বলি ততটুকু কোরআন হাদিসের অনুকূলে সঠিক তত্ত্ব বলি। কথা ঠিক না বেটি? আল্লাহ। চলেন তাহলে নবী সম্পর্কে আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে যাবো তো। আল্লাহ, কি হলো? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হবে কেন? কোনো ব্যাপার নেই, চুপ করে বসে থাকো। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এক নাম্বার নবী সম্পর্কে অনেক কথা বলছিলাম, এবার আমি আপনার কাছে আরেকটু লজিকটা ঘুরে আসি। আমি ঘড়ি পড়েছি কোন হাতে? আমি মাইকটা ঘুরে নিলাম ডান দিক। মসজিদের কাতার ভার করা হয় কোন দিক? আওয়াজ তো। আসরের নামাজের পর, ফজরের নামাজের পর ইমাম সাহেব ঘুরে বসে কোন দিক? ডান দিক। ঘড়ির কাঁটা ঘুরে কোন দিক? ডান দিক। ফিলিস্তিন, দুবা, কুয়েত, উপকূল, টেনানগর, মরক্কো, মক্কা, মদিনায় যত গাড়ির স্ট্যান্ডিং বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। এমনকি সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই ইসলামিক নিয়ম মানতে গিয়ে অঙ্কটা হিসাব করা হয় ডান দিক। রাসূলুল্লাহ মা হালিমা দুধ পান করেছিলেন, সেটাও ছিল ডান দিক। তাহলে আমরা যে কাজগুলো করব সব কাজগুলো হবে ডান দিক, মানে ডানপন্থী। আমরা বামপন্থী নয়। আবার বামপন্থী বললে সমস্যা, সিপিএম বামপন্থী, ও বামপন্থীর কথা বলছি না। তবে একটাই কথা আমি আপনাকে বলবো, আমার নবীর আদর্শের স্টাইলটা জীবন যাপন করো। আমার নবী যেমন চুল রেখেছিলেন ওই নবীর স্টাইলে চুলটা আপনি রাখবেন। আমার নবী যে স্টাইলে কথা বলেছেন ওই স্টাইল, উদাহরণ আর হিকমতের সঙ্গে আপনি কথা বলবেন। আমার নবী যে হিকমতের সঙ্গে স্টাইলের সঙ্গে ব্যবসা করেছেন আপনাকেও সেই স্টাইলের সঙ্গে ব্যবসা করতে হবে। অনেক কথা আমি নবী সম্পর্কে বলতাম, কিন্তু আজকে এখানে পরিবেশ গঠনমূলক হিসাবে আমার ভিন্ন কথা বলে আমি বাধ্য করিয়েছি। একটাবার আগিয়ে চলে যাও। আমরা নবী দিবস করি, নবীর কথা বলছিলাম, এবার একটাবার দাঁড়িয়ে যাও। আমরা এই জায়গা বসে সুবহানাল্লাহ পাঠ করি। এই সুবহানাল্লাহ পাঠ করলে ইমাম মেশকাত রহমাতুল্লাহ জানিয়ে দিয়েছেন, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, মিলিয়ন বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কিলোমিটার রাস্তা। হুজুর আমার বললেন একবার সুবহানাল্লাহ শরীফ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাতের হাদিসে যে নবী আমার জানিয়েছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার নামে তাসবিহ তেলাওয়াত করো, আমার নামে দরুদ সালাম পড়তে থাকো। পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা দরুদ সালাম পড়ো না কেন, তোমরা যখন আমার নামে দরুদ সালাম পড়বে রহমতের ফেরেশতা আমার কানে পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয় না, ফুলান ইবনে ফুলান যারা আমার নামে দরুদ সালাম পড়ে তাদের বাপের নাম সহ আমি রাসূল আমার কানে পৌঁছে দেয়। আল্লাহ নবী জানিয়েছে কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, ইয়া মায়া কোরআনের আয়াত, ইয়া মায়া ফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন যেই দিন কেউ কারো হবে না, ছেলে মায়ের হবে না,
বাপ বাপের হবে, দেখা যায় দাদার হবে না, ছেলে বাপের হবে না, এমন করে যখন একা একা ছুটতে থাকবে, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হব সর্দার লিডার, আনা আউয়ালু শাফিন, আমি রাসূল প্রথম সুপারিশকারী হয়ে যাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ কুল কায়নাতের মালিক, এমনকি জান্নাতের মালিক আমার আল্লাহ। আমি মুহাম্মদ ওয়ালা ফাখরা বিহি, অহংকার করছি না, জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু জান্নাত বন্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, এ আমার বিবি আয়েশা রে, আমার ইন্তেকালের পর একটাবার মাজার শরীফের কাছে আসবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনার কোনো গুনাহ নাই, আপনার কবরটা জিয়ারত করে লাভ কি হবে? দয়ার নবী আমার জানায়, বিবি আয়েশা, আমার কবর মাজার শরীফ কোনো ব্যক্তি যদি একটাবার জিয়ারত করে ঈমান হালাতে, মানজারা কবরির, আমার মাজার শরীফটা জিয়ারত করলে অজাবাত লাহু শাফাআতি, তার জান্নাতি দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ শাফাআতকারী হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে, আমার মাজার শরীফের কাছে এসে একবার দুরূদ শরীফ পাঠ করবে, কলেমা শরীফ পাঠ করবে। আল্লাহ নবীকে বললেন, হুজুর, আপনার গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আপনার নামে কলেমা দুরূদ শরীফ পাঠ করে লাভ কি হবে? বিবি আয়েশা, আমার কোনো নেকির প্রয়োজন নাই, তবে আমার নামে তুমি রূহ পাকে সওয়াব পৌঁছে দেবে। এই সওয়াবটা আল্লাহ পাকের দরবারে জমা দেব। কিয়ামতের দিনে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আল্লাহকে বলবো, আল্লাহ, এরা যখন সওয়াব পৌঁছেছিল, হাত তুলেছিল, সর্ব আউয়ালে পেহেলে প্রথমে আমি নবী, আমার প্রতি তোমার প্রতি এরা সওয়াব পৌঁছে দিয়েছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেকিটা আমার প্রয়োজন নাই। আল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লায় একটাবার ভারী করিয়ে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দিবে, হাবিব, তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আমার দয়ার নবীর নেকির কারণে, ওজনের কারণে কোটি কোটি উম্মতকে আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আয়েশা রে, তাতে যদি আমার উম্মত এখনো অবশিষ্ট থাকে, আল্লাহকে বলবো, আল্লাহ, ওহদের ময়দানে আমার দাঁতকে দুখণ্ডিত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ওই দাঁতটা নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আমার এই দাঁতটা একটাবার আমি এখানে বসিয়ে দিলাম, এই দাঁতের বরকতে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আল্লাহ নাজাত বানিয়ে দেবে। তখনও পর্যন্ত যদি কোটি কোটি উম্মত জাহান্নামের টিকিটটা নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি নবী আমার দিকে যদি ছুটে আসে, আমি কান্ডারি দয়ার নবী সহ্য করতে পারবো না। আল্লাহকে বলবো, আল্লাহ, তায়েফের ছেলেরা পাথর মেরে ঢেলা ছুড়ে আমার চেহারা থেকে রক্ত নির্গত করেছিল, ওই রক্ত খুন একটা পাল্লা মিজানে আমি বসিয়ে দিলাম। আমার রক্তটা যত মর্যাদার কারণে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে। আমার দয়ার নবীর উম্মতের সংখ্যা এত অধিক পরিমাণ হবে, তখনও উম্মত অবশিষ্ট। আল্লাহ নবী বলবেন, আল্লাহ, আমার দাদু ভাই, নানু ভাই ইমাম হাসান আর হোসাইন ইসলামের জন্য রক্তটা দুনিয়ার মানুষের কাছে দান করে গেছে। আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আমার দাদু ভাই, নানু ভাই এখনই চলে এসেছে, ওদেরকে নিয়ে আল্লাহ নবী যখন নেকির পাল্লায় বসিয়ে দেবে, আর কোটি কোটি উম্মতের গুনাহ পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমার দাদু ভাই, নানু ভাই ইমাম হাসান আর হোসাইনের কারণে কোটি কোটি গুনাহগার, যারা জান্নাতের সার্টিফিকেট, যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, তাদেরকে আমার দয়ার নবী সুপারিশ করে দয়ার জান্নাতের মুখ বানিয়ে দেবে। আমার দয়ার নবী কোরআনের আয়াত দিয়ে বলবে, আল্লাহ, আমার এই রক্তটা বড় নিয়ামত, আমার এই রক্তটা যিনি খেয়েছে, লাতালি
নারওয়ালা বাতরিকি আমি মুহাম্মদ বলেছি ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না। আমার আমলটা বড় নিয়ামত। আমি একটাবার ইশারা করেছি, আসমানের চাঁদটা দুখণ্ডিত হয়েছে। আমার দাঁতটা বড় নিয়ামত, এখান থেকে নুরানি ফিনকি দেয়। আমার গায়ের চামড়াটা বড় নিয়ামত। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করলেন, দয়ার নবী বসে আছেন পূর্ণিমার চাঁদ, চাঁদের দিকে তাকায়, দয়ার নবীর দিকে তাকায়, চাঁদের অপেক্ষায় আমার নবী পাকের চেহারাটা ঝিলিক দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার থুতুটা বড় নিয়ামত। আবু বকরের সাপে কামড়েছিল, আমার থুতুটা দিয়ে একটাবার বুলিয়ে দিলাম। আল্লাহ এই থুতুর কারণে আল্লাহ আপনি তাকে সেবা বানিয়েছিলেন। আমি মুহাম্মদ বড় নিয়ামত। আমি সিদরাতুল মুনতাহা, পৃথিবীর রকেট যেখানে যেতে পারে না, পৃথিবীর মানুষ যেখানে জ্ঞান শেষ, আমার দয়ার নবী মসজিদুল আকসা থেকে নিয়ে 7 তবক আসমান ভেদ করে আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করে এসেছিলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা, আজ আমি তোমাকে জানিয়ে দিই, কিয়ামতের দিনে আমার উম্মত যদি জাহান্নামে যায়, কিছু যদি তোমার না থাকে, আল্লাহর কোরআনের আয়াতটা নিয়ে আল্লাহকে শুনিয়ে বলবো, আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি তো জানিয়েছিলেন মুহাম্মদ, দুনিয়াতে তোমার কষ্ট দিলাম, আখিরাতে তোমার কষ্ট তোমার জায়গা নয়। আমি আল্লাহ যা বলবো পৃথিবীর নবী রাসূল ফেরেশতারা অক্ষরে অক্ষরে পালন করবে। আজকের মুহাম্মদ হাবিব তোমাকে সুসংবাদ জানিয়ে দিলাম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নেব। আর একটু জোরে। তাই আমাদের পীর মাশায়েখরা একটু নবী নবী শিখিয়ে দেয়। কেন? নবী আমাদের জাহান, নবী আমাদের ঈমান, নবী আমাদের রাহাবার, নবী আমাদের শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভুলে গেছে। ইবলিস এর পিছনে কোথার দিকে ঘুরে যান। ইবলিস আল্লাহকে মানতো কিন্তু নবীকে, ফেরাউন আল্লাহকে মানতো কিন্তু নবীকে মানতো না। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমরা যদি বলি যে যা করবে আল্লাহ আর নবীকে মানার দরকার নেই, ভুল হবে। কেন? কোরআন বলেছে তোমরা যদি আমাকে ভালোবাসতে যাও, পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসা মহব্বত ইত্তেবা করলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর তোমরা যদি এই সিস্টেমটা মেনে নিতে পারো, ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি গফুর ও গফফারের নামের বরকতে তোমার গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে বলেন। আর একটু জোরে হবে না? কেসব খামোশ খেয়ে গেলে নাকি? খামোশ খেয়ে গেলে না? মিস কল ঢুকছে হয়তো, যেটা খামোশ খেয়ে গেছে। উঠবো না, উঠবো না, মিস কল আসছে। আর এমন ছেলেদের মিস কল আসে M+M, মানে আজরাইলও মনে পড়তে পারবে না। বটতলায় বাড়ি দিয়েছে, বি থেকে বটতলা, বুঝলেন না? ছোট আঙ্গুরাই, এটা কি আপনার কি জায়গাটার নাম কি আপনাদের? আঙ্গারিয়া। ছোট আঙ্গারিয়ায় বাড়ি। এখন ছোট শুধু লিখেছে, বড় আঙ্গারিয়া বড় শুধু লিখেছে। কে ধরবি? ধর। খুব সমস্যা। ওই দিক দিয়ে একটু মুখটা ফিরিয়ে নাও বাবা। কেন? ওখানে যে গেছে সে ফিরে আসি এসছে, ফিরে আসেনি। রাসূল বলেছেন আন-নিসা ওয়া হাওয়ালাতি শায়াতিন, ওরা শয়তানের জাল। শয়তান হলো জাল, ওরা হলো শয়তান ওয়াইফাই জাল। বুঝলেন না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? এতক্ষণ ধরে কোনো কেসা কাহিনী ঘটনা রটনা কিছু বলিনি। হাদিসের অনুকূলে অনেক কথা বলতে বলতে নবী আমাদের শাফাআত করবে, তার বিষয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে কিছু কথা বলছিলাম। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা রুমাল এরকম পাক দিয়েছেন। দয়ার নবী দাঁড়িয়ে আছেন, পিছন থেকে এরকম দিলেন, দয়ার নবীর ভিতর দিয়ে অন্যটা চলে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হস্তভঙ্গ খেয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয়বার টেরাই করি। দ্বিতীয়বার যখন টেরাই করলেন, ভিতর দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, মা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? অতএব রাসূলকে জিজ্ঞেস করছে, মানে অবাক হয়ে গেছে। জিজ্ঞাসা করছে ইসমু, নাম। রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলে বিবি আয়েশা ভয় পাবে না, তুমি যখন পিছন দিয়ে টানলে রুমালটা সামনে দিয়ে বার হয়ে গেছে অটোমেটিক, তুমি ভয় পাবে না। তুমি আয়েশা আয়েশার মতো, আমি মুহাম্মদ মুহাম্মদের মতো। জোরে বলে। আর একটু জোরে হবে না? তাই বলছি নবী আমাদের মতো না। যদি কেউ বলে
বিপদ হবে, বিপদ, ঈমান আমল সব শেষ হয়ে যাবে। আবার অনেক জায়গায় আজ থেকে 10 বছর আগে নবীরে সব ভাই বলা শুরু করতো না, তখনকার হুজুর পীর সাহেব হুজুরা ওয়াজ করেছে না, নবীর সব ভাই, এই ভাই বলা বন্ধ হয়েছে। এখন ওরা তেমন ভাই বলতো, সেটা একটা দিক। এখন এনারা তো বটেই বলেছে না, ও কিছু হবে না, ও নিজের টেনশন নিজে থাকবে, কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জানিয়ে দিই, আমি আল্লাহকে দেখেছি, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি। আমি তোমাদের কাছে এসে বলছি, আমি মুহাম্মদ মিথ্যা বলি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছি। আমার আল্লাহকে দেখে এসে তোমাদের মাঝে বলছি, আমার আল্লাহ হলো এক। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বললেন আমি আল্লাহকে মানবো আর কাউকে মানবো না। অনেকে নামাজ পড়ি, নামাজ পড়া যখন শেষ হয়ে যায়, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আমরা মোনাজাত করি না, করি না। মোনাজাত যখন হয়ে যায়, দুটো হাত মুখ থেকে আমরা ফিরে নিয়ে আসি। আমরা কেতাবে পড়েছি, ডানে বাঁয়ে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গো, হাত বহু জিয়াদা না উঠাও, মানে হাত বেশি উঁচু করো না, ইয়ানি কান্দো সে উঁচু না করো, অর্থাৎ কানের উপরে তুলো না। দোয়া যা ফারেক হোক, আর দোয়া যখন শেষ হয়ে যাবে, দোনো হাত মুখ পার ফিরলো, দুটো হাত মুখ থেকে তোমরা মুসাফা করে নাও, একটু বলিয়ে নাও। কিন্তু মোনাজাতের শেষে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আবার দেখা যায় উত্তর পাড়ার ইমাম সাহেব, উনি মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব, উনি মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। তাহলে তিনটি ইমাম সাহেব তিন রকম মোনাজাত শেষ করেছে। কোনটা সবচাইতে বড়? আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটাও আল্লাহ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহ জিকির। কোনটা সবচাইতে দামি জিকির? পৃথিবীর কোন হুজুরের কাছে জিজ্ঞাসা নয়, আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা একটা বার জিজ্ঞাসা করি। দয়ার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় ইবাদতের নাম কি? আল্লাহ নবী জবাব দেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর বলেন সবচাইতে বড় তেলাওয়াতের নাম কি? নবী বললেন আফদালু তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় জিকির কোনটি? আল্লাহ নবী বললেন আফদালু জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটা বার আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ জিকির। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটাও আল্লাহর নামে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহ পাকের জিকির। কিন্তু দয়ার নবী জানিয়ে দিলেন সবচাইতে জিকিরের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন নাই পারেন, কিন্তু আমি বলি আপনাদের বলার জন্য আহ্বান জানাই, যদি মোনাজাতের শেষে কলেমা পড়ি তাতে কি গুনাহ হবে? গোনা হবে? আল্লাহ কি রেগে যাবে? নবী কি রেগে যাবে? বরং নবী বলেছে সবচাইতে বড় জিকির করা ভালো না খারাপ? অন্তত একবার করেন, দুইবার করেন। যারা মোটেই করে না তারা নবীর পক্ষে না বিপক্ষে? ওরা কলেমার পক্ষে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে নয়। আমি আপনাকে বলবো নামাজ হবে কি হবে না এটা কোনো মসলা নয়, কিন্তু বিষয়টা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কলেমা শরীফ পড়ি না? আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত সেখানে। নবী নাই যেখানে, আমার আল্লাহ পাকের দয়া ময়া নাই সেখানে। নবী আদম আলাইহিস সালাম 350 বছর বসিরহাট হুজুর কেতাবে লিখেছেন, মিলাদে মুস্তাফা কেতাবে। পরে দেখা যায় নবী আদম 360 বছর ধরে কান্নাকাটি করলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ওই নামের ওসি
ওসিলা দিয়ে নবী আদম আলাইহিস সালামের 350 বছরে কান্নাকাটি আমার নবীর নামের কারণে ক্ষমা করে দিলে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। কেউ যদি বিরহমাতিকা বলে সে বলতে পারে, কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সে বলতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না। এটা বললে তার ঈমান যাবে। কথা বলেন না? কবরে যখন যাবেন আপনারা শুনেছেন কবরে প্রথম প্রশ্ন কি হবে? মা রব্বুকা, তোমার রব কে? আপনি কি বলবেন? আমার রব হলো আল্লাহ। নাজাত পাবেন না পাবেন না? কথা বলেন, নাজাত পাবেন? কে বলেছে? আরে কবরে যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, যদি আল্লাহ সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহ যদি এই কারণে নাজাত দিয়ে দেয়, পৃথিবীতে একটা লোক আর জাহান্নামে যাবে? আগে যাবে ফেরাউন, জান্নাতে যাবে। সে তো আল্লাহকে মানে না, সে বলে আল্লাহ তো আল্লাহ বলে আমি মানি। আবার কি প্রশ্ন করছিস তুমি? আজাজিল বলবে কি কোটি বছর সেজদা করেছি, কোটি বছর ইবাদত করেছি, আল্লাহ শুকরিয়া যখন করেছি, আবার কি সবাই আল্লাহকে আল্লাহ বলে জানে। নাস্তিক বাদ দিয়ে, নাস্তিক বাদ দিয়ে যত ধর্মের মানুষ আছে তাদেরও বিশ্বাস যে সৃষ্টিকর্তা হলো এক, তাহলে তারাও নাজাত পাবে। তাহলে বাকি আর কেউ থাকে বলে মনে হয়? তারপরে কি প্রশ্ন করবে? ওমা দীনুকা, তোমার দিন কি? আমি আপনি কি বলবো? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের দিন হলো মনোনীত ইসলাম। বলেন আল্লাহ জান্নাত দেবে না বন্ধ রাখবে? জান্নাত দেবে। আল্লাহর নামের, আল্লাহ যদি সব ওই পর্যন্ত শেষ হয়ে যেত, আল্লাহ যদি ওই পর্যন্ত ক্ষান্ত করতো, তাহলে আল্লাহ নামের সওয়ালের জবাব হয়ে গেছে, দ্বিতীয় কোনো জবাব আসার দরকার ছিল না। আল্লাহ বলেছে না, এখন আমি যারে ভালোবাসি লাগবে। দিনের নাম ঢুকিয়েছে, দিনের নামে বলেছ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এতেও আল্লাহ নাজাত দেবে না। কেন? টেস্ট পরীক্ষা প্রথমে হয়, ফাইনাল পরীক্ষা শত শেষে হয়। নবীর নাম লাস্টে রেখেছে, আমার নবী ওকা তোমার নবীকে। আপনি যখন বলবেন আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফাইনাল পরীক্ষা অটোমেটিক পাস। যারা বিরহমাতিকা বলেছে ওরা টেস্ট পরীক্ষায় এখন হাবুডুবুর খাচ্ছে। যারা আলহামদুলিল্লাহ বলেছে ওরা এখন সেই টেস্ট পরীক্ষায় হাবুডুবুর খাচ্ছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে এরা অটোমেটিক ফাইনাল পরীক্ষায় তৈরি হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমরা কাউকে এখানে বসে খারাপ বলিনি, বরং আমাদেরকে যেটা ভুল বলে সেটাই আমরা যোগ্য জবাব দিয়েছি। ঠিক না বেটি? ওই জন্য বলছি, যদি প্রয়োজন হয় এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, তোমরা একটা ডেট করো, ফুরফুরা দরবার শরীফে যাই, সেখানে গিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তোমাদের হুজুরকে নিয়ে, আমাদের হুজুরকে এক জায়গায় বসি, কোনটা আসল কোনটা নকল, কোনটা জাতের কোনটা অজাতের, সেখানে আমরা পরিষ্কার করে দেবো। জনসাধারণ থাকবে, বুঝলেন না? অফলাইন যদি বলেন অফলাইনে, যদি বলেন অনলাইন অনলাইনে, সারা বিশ্বের মানুষ দেখবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য, যে কবার বসেছে সে কবার জুতো গুটি নিয়ে পালিয়ে পালিয়ে ফুরফুরা দাদা বিরহমাতুল্লাহ আলাইহি এক সময় একটা বই লেখা আছে, বইটার নাম হলো নবাবপুরের বাহাত। ছোট্ট একটা পাতলা বই। দাদা হুজুর পীর কেবলা স্টেজে উঠেছে, ওরা অনেক কিতাব নিয়ে এসেছে, দাদা হুজুর কোনো কিতাব নিয়ে যায়নি, শুধু একটাই কথা বলেছিল, তোমরা তো সেই দল যে দল নবীকে দাওয়াত করেছিলে, জুতো খুলে স্টেজে উঠেছিল, নবীর জুতো চুরি করেছিলে। তখন বললে হুজুর আমাদের দল তো তখন ছিল না, নবীর জুতো কেমনে চুরি করবে? দাদা পীর বলল, তাহলে নবীর জামানা তোদের দল না থাকলে তা তোরা জন্ম হয়েছিস কোথায় থেকে? খেলা শেষ। কিন্তু আমাদের দল হলো আমার নবী পাকের দল, সাহাবার দল, তাবির দল, আহম্মা মুস্তাহি দল, খোলাফায়ে রাশিদিন, 4 ইমাম, 4 মাযহাব, 4 কুরসি, শাফি, মালিকি, হাম্বলির সিলসিলা থেকে চলে এসেছে আমাদের দল। আমি ভুল করতে পারি, আপনি ভুল করতে পারেন, কিন্তু আমাদের দলটা ভুল নয়। এটা হলো নবীর দল, এটা হলো জান্নাতি দল। জোরে বলে, আর একটু জোরে হবে না? লম্বা করবো না, শেষ করব। প্রত্যেকে কাজকর্ম করেন, প্রত্যেকে বিধি ব্যস্ত মানুষ। না একদম হক হক বললে হবে না, না না সময় সময় সাংক্ষেপে কিছু সবকে করতে হবে না। শুধু বলেন
একটা গজল হবে তো, একটা গজল হবে তো। কে কে ঘুমাচ্ছেন একটু হাত তোলেন। হ্যাঁ বড় ভাই হাত তুলছে। আরে দাদা ভাই হাত তুলুনি, রাখো, ছেলেরা থেকে ফেলছে। একটু মস্কারা করলাম, মস্কারা করা জায়েজ। কোরআন শরীফে এসেছে ফালিয়া দেখাবো কলিলাও ওয়ালিয়াবু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। হাসার কথা আছে না নাই? এই যেটা ঠট্টা মস্করা করেছি, দলিল দেবো একটা, দলিল দেই। আল্লাহ নবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা হুজুর বসে বসে খাজুর খাচ্ছিল। এই যে আপনারা খাজুরের ঠিক এইরকম কাঁদি বলেন না, নবী বসিয়ে দিয়েছেন আর সাহাবাদের বলছেন ও সাহাবারা তোমরা খাও, তবে আমি যখন খেতে বারণ করব তোমরা খাওয়া বন্ধ করে দেবে। কে কটা খেয়েছে হিসাব করব। সবাই খাচ্ছেন, বল বন্ধ করো, বন্ধ করে দিয়েছে। কোনো কটা, কেউ গুনেছে 18টা, কেউ গুনেছে 22টা, কেউ গুনেছে 20টা খেয়ে ফেলেছে। ওই আটি না কি বলে না বাবা, 20 না আটি বলে, আটি দানা। আল্লাহ নবী খেয়েছে 20 খাজুর গুনো আর 20 দানা গুনো। হযরত আলী হুজুরে পাতলা সব ফেলে দিয়েছে। আলীকে বলছে আলী তুমি কটা খেয়েছো গুনো। আলী হুজুর গুনে দেখছে 45টা পার। কটা? সবাই খেয়েছে 18 20, আলী হুজুরে 45টা বার। আলী হুজুর গায়ে হাত দিয়ে বললেন বাবা আমার আলী যে কি হাগুরে কি পেটু তোমরা তো জানতে না। আলী হুজুর লজ্জায় পড়েছে না পড়িনি? জামাই শ্বশুর তো নাকি, লজ্জায় পড়েছে। তখন আলী হুজুর বলতেছে আমারে ঠকিয়েছে তা আমি একটু ঠকাবো, কায়দা কাম করি। তখন বলছে বাবা আমি একটু হাগুরে পেটুক লুবি আমি খেয়ে ফেলেছি 45টা, এটা আমার অপরাধ। কিন্তু আমাদের মাঝে এমন ব্যক্তি আছে যে 8 20 সহ খেয়ে ফেলেছে। কথা বোঝেননি? তয়ার নবীর বিরুদ্ধে চলে গেল তো। তালি শ্বশুর জামাই দেখেছেন কিরকম মস্করা করছে। ওখান থেকে হাদিসটা কিয়াস করে একটু বললাম কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন, কেউ যদি ফতোয়া দেয় রং। কথা বুঝতে পেরেছেন? এই যে ফুল দিয়েছেন এতগুলো, তখন বলে হুজুর এগুলো ফজল খরচা না, ফজল খরচা না। কোরআন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, কিন্তু নফল ইবাদত চলছে তবু তো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বার বলবেন ফরজ নামাজে আল্লাহ বেশি খুশি হয় না নফল নামাজে আল্লাহ বেশি খুশি হয়? জি নফল না ফরজ? ফরজে নফল। পানি বললে সাদা ধরবে, তার আগে সাদা কাটাবে না, ওরা কথা বলবে না। আপনাদের এলাকার ছেলেরা কি কাজ করে? চাষবাস। একটা সাপো ধরে একজন ধান ভিজে যাচ্ছে, রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি আপনাদের এলাকার রোজের দাম কত দেয় আমি জানি না, আংশিক আনুমানিক 500 টাকা ধরলাম। 6-7 ঘন্টা ডিউটি করতে হয়। এখন বৃষ্টির বৈশাখে কাল বৈশাখী ঝড়, কথা বুঝতে পারেন না? এখন খোকা গেল মাছ ধরতে আর খোকা গেল জল আনতে, ওদিক দিয়ে আকাশ ঘিরে কি করেছে? মেঘ করেছে, বুঝলেন না? অবস্থা ভালো না খারাপ? এ তো পানি আনতে গেল তো মাছ ধরতে গেল, ওদিকে তো অন্ধকার হয়ে গেল। অবস্থা ভালো না খারাপ? যাক ওদিকে আমি যাচ্ছি না। এখন যে কথা বলছিলাম, রাজমিস্ত্রি কাজ করলে দেয় 500 টাকা, 8 ঘন্টা ডিউটি। এখন কাজ করে যখন মিস্ত্রি বাবু চলে যাচ্ছিল তখন একটা বুড়ি কাকিমা যে খোকা একটু পানি আসবে গো, 3 দিন বৃষ্টি হবে খবরে বলে দিয়েছে, আমার এই জানালা ঠিক করে দাও। 1 ঘন্টার কাজ 300 টাকা দেবো। 1 ঘন্টার কাজ তাড়াতাড়ি করতে করতে আধা ঘন্টায় বেচারিটা কমপ্লিট করে দিয়েছে। পেয়েছে কত? কথা বলে না, 300 টাকা। মালিকের হুকুম পালন করেছে 8 ঘন্টা, পেয়েছে কত? 500 টাকা। ওটা হলো মালিকের হুকুম করতে হবে, তারপরে এই কাজটা পাবে। এটা আগে নয়, আগে ওইটা। কিন্তু ফরজ ইবাদতে করেছেন, দিয়েছেন আল্লাহ রোজগন্ডা যতটা দেওয়ার দিয়েছে, কিন্তু নিজের স্বাধীনতা যে নফল কাজটা করেছিলেন নিজের ব্যক্তিগত, এতে সময় লেগেছে অল্প কিন্তু মালমাত্রা পাওয়া গেছে বেশি। তাই নফল ইবাদত, নফল দান, নফল সাদগা, নফল জিকির, নফল নবীকে ভালোবাসা, নফল মিলাদুন নবী করা, নফল দরুদ সালাম পড়া, এটা আরো বেশি নেকি সওয়াব পাওয়া যায়। জরি বলি আর একটু জরি হবে না? তাহলে একটা গজল হবে তো বাবা? হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে হাজী সাহেব আছে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে ওমরা যাবেন, নিয়ত করবেন ওমরায় ৮০-৮৫ হাজার টাকা 18-20 দিনের ট্যুর, একটু যাবেন বাবা যাবেন, বুঝলেন না? নবীর বাড়ি যাবেন, যখন যান তখন মাথার চুল থাকে না, গায়ের এহরাম করতে হয় মরণের কাপড়, স্টাইল দেওয়া জামা থাকে না, জবানে কোনো ছেলে মেয়ে বিয়ে বাচ্চার নাম থাকে না। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এই তাসবিহটা পড়তে হয়, বুঝলেন না? এবার বলে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া না মস্তানি সাজিয়া? পাগল সাজিয়া। ওয়াইস করেনি, পাগল ছিল, জোরকটবি আমার নবীকে দিয়েছিল না। তাহলে এতগুলো আমার সোনা ভাই, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, দাদু ভাই, নানু ভাই যারা আছেন প্রত্যেকে বলবেন নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। বলতে পারবেন তো? আজকে তো ঈদে মিলাদুন নবী, আজকে তো নবী দিবস, যা বলেছি নবীর পক্ষে বলেছি, তো হয়তো কোনো ঘটনা বলিনি, কোনো কেসা বলিনি, কিন্তু নবীর আসল বিষয়গুলো তুলে ধরেছি, তো বলতে পারেন না? বলল নবীর বাড়ি যাব